বিশ্বকাপ আসলেই অনেকে ভাইরাল হন, অনেকেই পপুলারিটি পান, সেটা ফুটবলার হোক, ফ্যান্স হোক কিংবা অ্যানালিস্ট হোক। তবে আমি এখন যার কথা বলবো তাকে আসলে আমি ভাইরাল হিসেবে বলবো না, তাকে আমি আসলে এখন পপুলার হিসেবে বলবো, তার পপুলারিটির কথাটাই বলবো। সেটা হচ্ছে হাবিবুর রহমান নামের একজন, এবং এই ভদ্রলোককে আমি চিনি 2012-13 থেকে। তিনি আমার শিক্ষক, তিনি আমার বড় ভাই, তিনি আমার এক সময় আমার যখনই যে কোনো কিছু সাজেশন লাগতো আমি তাকেই নক দিতাম, এবং আমার অনেক ঘটনা তিনি সলভ করেছেন, আমার মেন্টর। সেই জায়গা থেকে নিজের পরিচয়ের পার্সোনাল সম্পর্কের পরিচয়টা দিলাম, কারণ আমি জানি ওনার কী ক্যাপাবিলিটি আছে এবং ওনার ফুটবল নলেজটা কেমন, তার আরও কত আগে ভাইরাল হওয়া বা আরও কত আগেই পপুলার হওয়া উচিত ছিল, সেই জন্যই বলা। আমি তাকে যখন থেকে ছোটো থেকেই দেখেছি, এবং সেখানেই দেখেছি আসলে তার ফুটবল মেধাটা অন্য পর্যায়ের, এবং ডিপ অ্যানালাইসিস করতে পারেন, এবং ফুটবলটা খুব ভালো বুঝেন, ফুটবলটা খুব ভালো ধারণ করেন, ওন করেন, এবং একই সাথে তিনি মেসিকেও খুব ভালোভাবে ওন করেন, খুব ভালোভাবে ধারণ করেন। তার প্রেডিকশনগুলো দেখছেন খুব ভালোভাবে মিলে যাচ্ছে। ব্রাজিলের হারা, ম্যাকঅ্যালিস্টারের একটা দিন আসা, দুঃখিত, আলভারেজের একটা দিন আসা, কিংবা এইরকম অনেক অনেক অ্যানালাইসিস এই বিশ্বকাপ আপনারা দেখেছেন, এবং তিনি খুব ভালো পপুলারিটি পাচ্ছেন। এবং টিভি শোগুলোতে এমন কোনো টিভি নাই যে তিনি শো করেন নাই, স্পোর্টসের এমন কোনো শো নাই, এমন কোনো মিডিয়া নাই যে তাকে অ্যাপ্রোচ করে নাই এবং তিনি ইন্টারভিউ দেন নাই, বা অর্থাৎ এই লোকটার এইরকম উত্থান দেখে আমার নিজেরই পার্সোনালি খুব ভালো লাগছে। কারণ এই যে ব্যক্তিগত জায়গা থেকে বললাম, তিনি আমার বড় ভাই, এবং তাকে আমি দেখেছি যে এই লোকটা আসলে ডিজার্ভ করে। হ্যাঁ, তিনি এর আগেও ভাইরাল হয়েছেন, নিজের পেজে কন্টেন্টগুলো দিয়ে, নিজের পেজগুলোতে কন্টেন্ট দিয়ে ভাইরাল হয়েছেন। সেখানে তিনি ফুটবল নিয়ে, কোপা নিয়ে, বিশ্বকাপ নিয়ে নিয়মিত কন্টেন্ট দিতেন, সেগুলো ভাইরাল হতো। কিন্তু ওই যে ব্যক্তি হাবিবুর রহমান, সেটা ভাইরাল হওয়ার একটা উপলক্ষ ছিল, এবং একটা উপলক্ষ দরকার ছিল, এবং তার ভাইরাল হওয়াটা উচিত ছিল, এবং সেটা হয়েও গেছে। এবং এটা ওনার এখন পপুলারিটি দেখে আমি নিজে পার্সোনালি এনজয় করতেছি, এবং আমার কাছে খুব ভালো লাগতেছে যে হাবিব রেহান ভাই, তাকে আপনারা হাবিবুর রহমান নামে চিনেন, কিন্তু হাবিব রেহান ভাই উনি খুব ভালো পপুলারিটি পাচ্ছেন, এবং সবাই ওনার নাম নিচ্ছে, সবাই ওনার ভক্ত হয়ে যাচ্ছে, ভক্ত হয়ে গেছে। এইটা আসলে আমি খুব এনজয় করতেছি, এবং আমার খুব ভালো লাগতেছে, এবং জাস্ট মানে কী বলবো, মানে এবং চাই উনি আরও উপরে উঠুক, এবং ওনার আরও আগে হওয়া উচিত ছিল। উনি ফেসবুক গ্রুপগুলোতে কাজ করেছেন এর আগে, ফোর্সা বার্সা বা অনেক ইয়েতে, এরপর অনেকগুলো থেকে বেরিয়ে এসেছেন। তখনও 2015-16 ওই সময়টাতেও যদি তিনি ভাইরাল হতেন, ওইটা তার প্রতি জাস্টিস হতো। আমার মনে হয় তিনি নিজের প্রতি ইনজাস্টিস করেছেন। কেন এত লেট হয়েছে জানি না, হয়তো ভাগ্যে ছিল এখন হওয়া পপুলার, বাট খুব ভালো একটা সময়ে, এবং পুরো বিশ্বকাপই হাবিবুর রহমানময়, এবং আমি চাই এটা উনি কন্টিনিউ করুক, এটা চলুক, এবং উনিও পপুলার হোক, এবং এরকম আরও অনেক যারা খুব ভালো বুঝেন, ক্রিকেট হোক, ফুটবল হোক, এরকম ভালো ভালো অ্যানালিস্টরা উঠে আসুক, এবং তারা তাদের প্রাপ্য যে পপুলারিটি সেটা পাক। যা তা মানুষ ভাইরাল হওয়ার চাইতে এই মানুষগুলো ভাইরাল হোক, এবং এই মানুষগুলোরাই পপুলারিটি পাক, এবং হাবিব ভাই এটা পাওয়াতে আমার খুব ভালো লাগছে। কারণ সত্যি কথা বলতে আমি জানি যে উনি অ্যাকচুয়ালি ওই জায়গাটা ডিজার্ভ করেন, এবং আমি কার দোষ দিব জানি না, তবে ওনার আরও আগে এই জায়গায় আসা উচিত ছিল। এটা উনি অ্যাচিভ করেছেন, এটা আরও আগে অ্যাচিভ করা উচিত ছিল। এটাই বলার জন্য আজকের এই ভিডিওটা করা, এবং ওনাকে বেস্ট অফ লাক। ওনার একটা দল ফ্রান্স, ওইটা একটা সেমিতে খেলবে, উনি মেসির ফ্যান, মেসি আরেকটা সেমিতে খেলবে। এর আগে 2 বিশ্বকাপে একটাই ওনার মেসি জিতেছেন, আরেকটায় ওনার ফ্রান্স জিতেছে, এবং প্রেডিকশনগুলো ওনার মিলেছে। আই হোপ এবারও এবার তো আর কি বলবো, এবার উনি নিজেই ফেসবুকের দখল নিয়েছেন, এবং এটা খুবই খুবই আনন্দ দিচ্ছে, এবং বেস্ট অফ লাক।